আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু এসএম। তো আজকে আমরা পড়বো হচ্ছে প্রেশার ভেসেল নিয়ে। প্রেশার ভেসেল, তো প্রেশার ভেসেলস আসলে প্রেশার ভেসেল বলতে আমরা কি বুঝি? তো ভেসেল মানে তো বুঝি যে একটা পাত্র। তো যেই পাত্রের মধ্যে কখনো আমার ইন্টারনাল প্রেশার দিয়ে কোনো কিছু থাকে, ধরি এটা যদি আমরা চিন্তা করি একটা সিলিন্ডার টাইপের কিছু, তো এর ভিতরে যদি আমার ইন্টারনাল প্রেশার থাকে, মানে ভিতরে একটা কিছু থাকলো, যেটা ধরি গ্যাস থাকলো আমার, তো গ্যাসটা যদি প্রেশারে থাকে তাহলে সেটাকে আমরা বলছি প্রেশার ভেসেল। এখানে কিন্তু এক্সটার্নাল প্রেশার আমরা চিন্তা করতেছি না, যে কোনো কিছু ভিতরে আছে, একটা ভেসেলের ভিতরে যদি থাকে এবং ভিতরে যদি প্রেশার থাকে সেটাকে বলছি আমরা প্রেশার ভেসেল। তো প্রেশার ভেসেলের উদাহরণ কি হতে পারে? তো উদাহরণ হতে পারে যে আমরা যে বাসায় গ্যাস সিলিন্ডার ইউজ করি রান্না করার জন্য, সেটা হতে পারে। হতে পারে আমরা যে গাড়িতে যে সিলিন্ডার ইউজ করা হয় গ্যাসের জন্য, সেটাও প্রেশার ভেসেলের ক্যাটাগরিতে পড়ে। এখন কোভিড-19 জন্য অক্সিজেন যে সিলিন্ডার, সেটা প্রেশার ভেসেলের আন্ডারে পড়ে। আমাদের ইন্ডাস্ট্রিয়াল লেভেলে অনেক কিছু প্রেশার ভেসেলের আন্ডারে পড়ে, যেমন হতে পারে সেটা বয়লার। আবার অনেক সময় আমরা ইন্ডাস্ট্রিয়াল বড় বড় ট্যাঙ্ক ইউজ করা হয়, যেটা অনেক প্রেশারে ফ্লুইড রাখা হয়। এসব সব কিছুই প্রেশার ভেসেলের আন্ডারে পড়ে। তো আজকে আমরা প্রেশার ভেসেলের একটা ক্যাটাগরি নিয়ে পড়বো, সেটা হচ্ছে থিন ওয়াল প্রেশার ভেসেল। থিন ওয়াল, থিন ওয়াল। তো থিন ওয়ালটা আমরা থিক নিয়ে তার মানে পড়তেছি না। তো কীভাবে থিন এবং থিকের মধ্যে পার্থক্য করব এটা আমরা একটু বুঝি। যে যদি আমরা একটা প্রেশার ভেসেলের ক্রস সেকশন চিন্তা করি, এটা তো এটা একটা ক্রস সেকশন প্রেশার ভেসেলের। আচ্ছা, বড় হয়ে যাচ্ছে, এরকম না, চিকন করে দিই, তো মোটামুটি বুঝি আমরা। তো এটা হচ্ছে আমার প্রেশার ভেসেলের একটা ক্রস সেকশন। তো এটা আমার ডায়ামিটার ধরি হচ্ছে ডি, পুরোটা হচ্ছে ডায়া, যেটা আমরা ডি ধরতেছি। এটা থিকনেসটা হচ্ছে টি, ছোট হাতের টি। এখন এটার মেজারমেন্ট যদি এমন হয় যে আমার টি বাই ডি লেস দেন এমন হয়, তাহলে এটাকে বলবো আমরা হচ্ছে থিন ওয়াল প্রেশার ভেসেল, রাইট। আর যদি এরকম হয় যে আমার প্রেশার ভেসেলটা আমার এটা ইন্টারনাল ডায়ামিটারের তুলনায় থিকনেস অনেক বেশি হয়ে যায়, এবং এটাকে দিলে আমরা এভাবে লিখি যে টি ডিভাইড বাই ডি গ্রেটার দেন আমার 1/20। তো 1/20 কিন্তু এটা মোটামুটি 0.05 মতো, ঠিক আছে। তো এরকম যদি হয় এটাকে আমরা বলতে চাই থিক ওয়াল। এটা বলছি আমরা থিক ওয়াল প্রেশার ভেসেল, ঠিক আছে, থিক ওয়াল। তো আশা করি আমরা থিন এবং থিক ওয়ালের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছি। তো এখন আমরা একটা প্রেশার ভেসেল চিন্তা করি, যেটা হচ্ছে আমার দেখি যেখানে আমার স্ট্রেস কীভাবে, ইন্টারনাল প্রেশারের জন্য স্ট্রেস কীভাবে ডেভেলপ হচ্ছে, এটা আমরা একটু অবজার্ভ করব। তো আমরা সাদামাটা একটা প্রেশার ভেসেল চিন্তা করি, এটা হচ্ছে ধরি এরকম, ওকে। তো প্রেশার ভেসেল মানে কি, এর ভিতরে ইন্টারনাল প্রেশার থাকবে, ভিতরে থাকবে, যেই থাকুক গ্যাস থাকুক আর লিকুইড যেটি থাকুক না কেন, এর জন্য কি ভিতরে একটা প্রেশার থাকবে, ভিতরে একটা মানে প্রেশারে গ্যাসটা থাকবে। তো এই প্রেশার থাকলে আমরা জানি যে ভিতরে যদি কোনো কিছু প্রেশার থাকে সেটা কি এক্সপ্যান্ড করার চেষ্টা করে, বোথ লেন্থ এবং কি উইডথে। এটা যদি আমরা উদাহরণ চিন্তা করি, একটা বেলুন, যদিও বেলুনের যে ইলাস্টিক মেট সেটা আমাদের উদ্দেশ্য না, যে বেলুন যদি চিন্তা করি একটা বেলুন, যেখানে যদি আমি গ্যাস দেওয়া শুরু করি, তো আস্তে আস্তে এটা কী করে এক্সপ্যান্ড করে, এক্সপ্যান্ড করে। যদি আমি এখানে বাতাস দিই, এয়ার, তো কী করবে, এটা আস্তে আস্তে এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড করে এক সময় কি এরকম ধরে একটা শেপ চলে আসলো বেলুন। তো তার মানে কি হচ্ছে, আমি এখানে প্রেশার ইনক্রিজ করার ফলে এটা কি বোথ আমার লেন্থ এবং ডায়ামিটার দুটোই কিন্তু এটা ইনক্রিজ করতেছে। তো সেম ব্যাপারটা কিন্তু এই সাধারণ প্রেশার ভেসেলেই হবে। তবে বেলুনের যেমন আমরা খুবই স্পষ্টভাবে দেখতে পাই যে অনেক এটা ডায়ামিটার এবং লেন্থের চেঞ্জটা, আমাদের সাধারণ যে প্রেশার ভেসেল আমরা স্টাডি করি সেটা হয়তো এতটা আমরা দেখতে পারবো না, কিন্তু বিষয়টা বোঝার জন্য এটা খুবই, উদাহরণটা খুবই হয়তো কম্পারেবল। তো কী হবে, এটা এক্সপ্যান্ড করবে বোধ কি লেন্থে এবং কি ডায়ামিটারে। তো তার মানে কি হচ্ছে, আমি এখানে একটা অল্প একটা জায়গা চুজ করি, হ্যাঁ, তাহলে এই জায়গার মধ্যে কি হবে, এই লংডিউডিনাল এই লং বরাবর কি স্ট্রেস ডেভেলপ হবে, এবং এই যে ট্রান্সভার্স
এইদিকেও কিন্তু স্ট্রেস ডেভেলপ হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে আমি একটা প্রেসার ভেসেলে যদি একটা ওয়াল কোনো একটা জায়গায় চুজ করি, সেখানে দুটো ডিরেকশন বরাবর আমার স্ট্রেস ডেভেলপ হবে। এবং কারণটা কি? কারণ হচ্ছে এটা দুদিকে লম্বা হবে, লম্বা হবে প্লাস কি এটা বাড়বে ভিতরের প্রেসারের কারণে। তো এখন আমরা যদি এটার একটা ক্রস সেকশন চিন্তা করি, এই যে আমার প্রেসার ভেসেলটা আছে, এটা একটা ক্রস সেকশন চিন্তা করি। ধরি যে আমার এই বরাবর আমি কেটে নিলাম, এটাকে এই বরাবর কেটে নিলাম, এটাকে ধরি আমার হচ্ছে এ এ কাটলাম, মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আমি ক্রস অর্ধেকটা এ বরাবর কেটে নিব। তো নিলে কি হবে দেখি, যদি আমরা কাটি এটাকে, তাহলে যদি আমি কাটার পরে ক্রস সেকশনটা পাই তাহলে এরকম পাবো। যদি কাটি এরকম, মানে এইটুকু কাটতেছি আমি, কিন্তু ব্যাপারটা বুঝি যে ক্রস সেকশন বরাবর কাটি, কাটলে তাহলে কি এভাবে করলে উপরটুক থাকবে না, এরকম ভাবে কাটছি আমরা, যদি অর্ধেকটা কাটছি, এটা হচ্ছে কি তার ডায়ামিটার, ঠিক আছে, ডি পুরোটাই। তো এখন যদি আমরা এটাকে একটু এর লেন্থ বরাবরটা দেখাই তাহলে কেমন হবে মোটামুটি, যদি আমরা দেখি তে আশা করি এরকম হবে। আমরা বুঝি একটু, সমস্যা নাই, অল্প একটা অংশটা কেটে নিয়েছি জাস্ট, ঠিক আছে। তো এটাকে যদি আমরা এখানে দেখি তাহলে কেমন হবে, মোটামুটি এমন হবে, এটা হবে কেমন, এটা হবে মোটামুটি এমন, যদি চিন্তা করি আমরা, তাহলে আমরা উপরেরটা কেটে নিছি জাস্ট, উপরেরটা কেটে নিচেটা নিছি জাস্ট, মানে মাঝখান বরাবর কাটছি, এটা মানে লং বরাবর কেটে নিছি, লম্বা বরাবর কাটছি। তো এটুকু হচ্ছে আমার কি ডায়ামিটার পুরোটাই। এটা ধরি আমরা সেন্টার, এটাকে আমরা লেন্থটা ধরি এল, এল হচ্ছে আমার লেন্থ, এই পুরো ইয়াটার সিলিন্ডারটার লেন্থ হচ্ছে আমার এল ধরি, ডায়ামিটার। এখন যদি ভিতরে আমার প্রেশার আছে, এটার মধ্যে কি আছে প্রেশার, তো আমরা প্যাসকেলের ল থেকে জানি প্রেশার চারদিকেই কিন্তু ছড়িয়ে যায়, ঠিক আছে, প্রেশারটা চারদিকেই ছড়ায় যায়। তো এখানেও আমার প্রেশারটা ছড়ায় যাবে, এখানে ছড়ায় যায়। যদি আমি এখানে একটা অল্প একটা জায়গা চুজ করি, ধরি হচ্ছে যে আমার এখান থেকে থিটা অ্যাঙ্গেল করলো, এখানে এটুকু হলো থিটা অ্যাঙ্গেল এখান থেকে। তো এখানে আমি একটা ডিফারেন্সিয়াল একটা জায়গা চুজ করলাম, যেটা হচ্ছে ডি থিটা, আমার এইটুকের ডি থিটা, ঠিক আছে। তো এখন এটার জন্য এই অল্প যে জায়গা আমি চুজ করলাম, এটার জন্য আমার যদি আমি চিন্তা করি যে এটার স্ট্রিপটার জন্য এরিয়াটা কেমন হয়, মোটামুটি আমি যদি এটা এক্সটেন্ড করি তাহলে এইটুক এরিয়া আমরা পাবো প্রেশার ভেসেলের ভিতরে, ঠিক আছে। তো এই এরিয়াটা পাবো, এরিয়াটা যদি বের করার চেষ্টা করি এরিয়াটার ভ্যালু কতটুকু, তাহলে কীভাবে বের করতে পারি, আমরা হচ্ছে জানি ডায়ামিটার ডি। তো এই যে আমার ডি থিটার জন্য আমি ধরিয়ে দেখি ডিএস পরিমাণ আমার সার্কামফারেন্স হলো ডেল্টা। তো আমরা এটা জানি হয়তো যে একটা সার্কেল হয়, এটা রেডিয়াস দিলে আর, তো এটা থিটা হচ্ছে থিটা, এটা দিলে আমার হয় এস, তাহলে আমরা জানি যে হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর, তার মানে এস হচ্ছে আমার আর থিটা। তো এটা আমরা এই কনসেপ্টটা এখানে কাজে লাগাবো, যে এখানে আমার যে প্রেশারের জন্য এখানে যে ফোর্সটা ডেভেলপ হবে এটা কতটুকু আমরা নির্ণয় করার জন্য। তো এটা ধরে আমার এখানে ফোর্স হচ্ছে ডিএফ, এটুকু অল্প জায়গার জন্য ধরে ডিএফ ফোর্স, আর এদিকে তো প্রেশার আছেই, চারদিকেই প্রেশার, প্রেশারটা কি লম্ব হবে সব জায়গায়, কিন্তু লংডিউনালি সরি ট্রান্স নর্মালি এটা কিন্তু প্রয়োগ হয় প্রেশারটা, প্রেশার ধরে আমরা পি। তো এখন এই অল্প জায়গার জন্য আমার ফোর্স তাহলে কতটুকু, আগে আমরা এরিয়াটা বের করি। তো এরিয়াটা কীভাবে বের করবো, এরিয়া যদি আমরা চিন্তা করি ডিএ, এই ছোট একটা এরিয়া ডিএ, তো ডিএ ইকুয়াল টু কী হবে, আমার হবে এই যে আমি চিন্তা করি এইটুক লেন্থ প্লাস হচ্ছে এই পুরো লেন্থটা, তাহলে ডিএস, তাহলে হচ্ছে পুরো লেন্থ হচ্ছে এল, তো এল টাইম ডিএস, রাইট। তো এখন এটাকে যদি আমরা ডিএসটা কতটুকু পাবো, এখান থেকে এস ইকুয়াল টু আর থিটা, সো এখানে ডিএস ইকুয়াল পাবো কি আর বলতে এখানে কি ডি বাই টু, আমার ডায়ামিটার অর্ধেক, আর থিটা হচ্ছে আমার এখানে ডি থিটা। তো এটা হচ্ছে আমার এই যে ছোট স্ট্রিপটা, এটার এরিয়া, ঠিক আছে, এটুকু এরিয়া পুরোটা এটার এরিয়া। তো এখন যদি আমরা এটা পেলাম, এই ছোট এরিয়াটা পাইলাম, তো এই ছোট এরিয়াটার জন্য
আমার এখানে ফোর্স কতটুকু ডেভেলপ হবে ডিউ টু প্রেশার ইন্টারনাল প্রেশারের জন্য। তো আমরা জানি হচ্ছে প্রেশার পি ইজ ইকুয়াল টু ফোর্স নিচে হচ্ছে এরিয়া। তো এখানে ফোর্স ইজ ইকুয়াল টু কী হবে পি এ, ঠিক আছে। তো এরকম হয় ফোর্স, তাহলে এখানে ছোট ফোর্স ডিএফ যদি চিন্তা করি, মানে ডিফারেন্সিয়াল জায়গার জন্য যদি আমরা ছোট ফোর্স ডিএফ চিন্তা করি, দেন ডিএফ ইজ ইকুয়াল টু কী হবে, অবশ্যই আমার হবে এরিয়ার সাথে প্রেশারটা গুণ করে দিলে হবে। সো প্রেশার টাইমস হচ্ছে ডিএ, মানে ডিএ যদি চিন্তা করি তো ডিএ মা ভ্যালু কত এল ডি বাই টু ডেল থিটা। তো এটা হচ্ছে আমার এইখানে যে প্রেশারটা ডিএফ এ দেখতেছি আমরা। তো আমরা দেখতেছি ডিএফটা কিন্তু একটু অবলিকভাবে মানে একটা অ্যাঙ্গেল করে থিটা অ্যাঙ্গেল করে হরিজন্টাল চিন্তা করি, এটা একটা হরিজন্টাল লাইন, হরিজন্টাল লাইনের সাথে থিটা অ্যাঙ্গেল করে কিন্তু অ্যাক্ট করতেছে। এখন এই ফোর্সটাকে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমার ভার্টিক্যাল উপাংশ, একটা হচ্ছে হরিজন্টাল। এখন যদি চিন্তা করি যে আমার ভার্টিক্যাল উপাংশটা কি এ বরাবর হবে নিচে, আর আমার হচ্ছে হরিজন্টালটা কি এ বরাবর হবে। তো আমাদের দেখাই তাহলে কি হবে, তো ভার্টিক্যাল উপাংশটা এখানে এই বরাবর হবে, হরিজন্টালটা এই বরাবর হবে। এখন সেম যদি আমি চিন্তা করি এখানে কিন্তু এই লাইন থেকে থিটা অ্যাঙ্গেল এখানে, এখানে যদি আমরা আবার চিন্তা করি এখানে আবার থিটা অ্যাঙ্গেল এখানে চিন্তা করি, দেন এখানে কিন্তু আমরা একটা স্ট্রিপ চিন্তা করলে আমরা ডিএফ পাবো, ফোর্স পাবো, এবং এই ফোর্সটা দিলে আমরা ভার্টিক্যাল এবং হরিজন্টাল উপাংশে ভাগ করি, তাহলে কি হবে এটার কিন্তু একটা এদিকে উপাংশ পাবো, সরি এটাকে যদি আমরা ভার্টিক্যাল উপাংশ পাই তাহলে একটা পাবো এদিকে, একটা উপাংশ পাবো এইদিকে, একটা হবে এইদিকে, ঠিক আছে। তাহলে এখানে ভাগ করলে কিন্তু একটা পাবো এইদিকে, একটা এইদিকে। তার মানে হচ্ছে যেটা যে আমি দুই দিকেই যদি একই অ্যাঙ্গেল নিয়ে এইভাবে কল্পনা করি তাহলে দুই দিকে দুইটা ফোর্স পাবো যেটা অপোজিট, মানে আমার হরিজন্টাল উপাংশগুলো কি অপোজিট হয়ে যাচ্ছে। এখানকার জন্য একটা হরিজন্টাল এখানে পাচ্ছি, এটার জন্য কি এখানে একটা হরিজন্টাল উপাংশ পাচ্ছি, দুইটা কি অপোজিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। অপোজিট হওয়ার জন্য মানে কি এটা এখন আমার রেজাল্টেন্ট শূন্য হয়ে যাবে, কিন্তু এটার দুটোরই কিন্তু ভার্টিক্যাল উপাংশ অ্যাডিশন হয়ে যাচ্ছে। তার মানে আমার হরিজন্টাল উপাংশগুলো সব নিউট্রাল হয়ে যাচ্ছে, জাস্ট ভার্টিক্যাল উপাংশটা এখানে কাজ করতেছে। তো এখন আমরা যদি ভার্টিক্যাল উপাংশ চিন্তা করি তাহলে কত হবে, জাস্ট খালি কি থিটার জন্য কি সাইন থিটা করে দিলেই হয়ে যাবে। তো আমরা এটা ভার্টিক্যাল উপাংশ চিন্তা করি, এখানে লিখে দেই, তাহলে ভার্টিক্যাল উপাংশ কত হবে, ডিএফ যদি ভি লিখে দিই মানে ভার্টিক্যালের জন্য, তাহলে জাস্ট সাইন থিটা, ঠিক আছে। তো এই যে আমরা যে কেটে নিছি এখানে, তো কেটে নিলে কি এখানে আমার একটা ওই যে ম্যাটেরিয়ালের মধ্যে যে ফাইবার ছিল, ফাইবারের মধ্যে কি আমার এখানে রেজিস্টিভ ফোর্স ডেভেলপ হবে, সেই রেজিস্টিভ ফোর্সের জন্য কি এখানে আমার কি স্ট্রেস ডেভেলপ হবে, কিন্তু এখানে যদি চিন্তা করি আমরা স্ট্রেস ডেভেলপ হবে এই জায়গাগুলোর মধ্যে, ঠিক আছে। তো এটাকে আমরা দিলাম হচ্ছে আমরা যেহেতু আমার এটা ট্রান্সভার্সলি হচ্ছে, তো স্ট্রেসের ভ্যালু দিলাম সিগমা টি নাম দিলাম আমরা ট্রান্সভার্স, ঠিক আছে। তো এখন আমার এটা হচ্ছে আমার ভার্টিক্যাল ফোর্স এখানকার। তো এখন যদি আমরা এই ভার্টিক্যাল ফোর্সটা এই থিটা শূন্য থেকে পুরো পাই পর্যন্ত ইন্টিগ্রেশন করি তাহলে কি আসে, চল ইন্টিগ্রেশন করি, তাহলে কি আমরা পুরো যে নিচের দিকে ফোর্সটা কাজ করে সেটা আমরা পেয়ে যাব। তো ইন্টিগ্রেশন করি আমরা, তাহলে এটাকে আমরা পুরো ফোর্স হচ্ছে এফ ধরে শুধুমাত্র এফ ভি বা ভার্টিক্যাল ধরতে পারি, যেটা আমার সমস্যা না, এটা যেটা ইচ্ছা আমরা কমফর্ট ফিল সেটা ধরতে পারি। তাহলে কত থেকে জিরো থেকে আমার পাই পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করব, কারণ এখান থেকে এ পর্যন্ত কি আমার পাই অ্যাঙ্গেল। তো এখানে আমার কি জিরো থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রেশন হবে। তো ইন্টিগ্রেশন করলে কি হবে, আমরা ছোটো একেবারে ইন্টারমিডিয়েটের আমাদের নলেজ দেখলাম। তো এখানে আমার পি ফোর্স প্রেশার এল ডি বাই টু সব হচ্ছে আমার কনস্ট্যান্ট, ঠিক আছে। ভিতরে থাকে শুধুমাত্র সাইন থিটা ডি থিটা, এক কথায় সাইন থিটার ইন্টিগ্রেশন আমাদের এখানে করতে হবে। তো এগুলো আমরা একটু বসাই দিই, শিখে ফেলছি। তো এখন এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, দেন কি আসতেছে পি বাই টু এল ডি, নিচে হচ্ছে আমার কত সাইন থিটাকে ইন্টিগ্রেশন করে আমরা পাচ্ছি মাইনাস কস থিটা শূন্য পাই। এটাকে যদি আমরা বসাই দিই ভ্যালুটা পাইয়ের ভ্যালু, তাহলে কত হচ্ছে মাইনাস কস থিটা কস পাই মাইনাস কস শূন্য। যদি আমরা মাইনাস কস পাইয়ের ভ্যালু কত, কস পাই ভ্যালু হচ্ছে 1, তো মাইনাস ধরে কি প্লাস 1 হয়ে গেল। আবার কি আমার হচ্ছে মাইনাস তো আগে থেকেই ছিল সূত্রে মাইনাস, কস জিরোর ভ্যালু কিন্তু 1, সো আলটিমেটলি আমরা পাবো হচ্ছে 2। এখানে আমরা একটু ক্যালকুলেশন করে নিতে পারি 2 পাবো এখানে। সো এখানে যদি 2 পাই তাহলে এখানে 2 আমরা গুণাকারে পাচ্ছি, তাহলে 2 চলে যাবে, আলটিমেটলি পাবো হচ্ছে আমার শুধুমাত্র পি এল ডি।
এটি হচ্ছে আমার কি ভার্টিক্যাল, টোটাল ভার্টিক্যাল ফোর্স এফভি। ভার্টিক্যাল বলতে আমরা এখানে দেখাচ্ছি যে ভার্টিক্যাল বলতেছি, বাট যেভাবে আমরা নাম দেবো সেটাই, মানে এই বরাবর যে ফোর্সটা কাজ করতেছে। তো এটা হচ্ছে আমার ইন্টারনাল প্রেশারের জন্য নিচের দিকে ফোর্স। আর এটা কি আমার যেখানে রেজিস্টিভ যে ফোর্স ডেভেলপ হচ্ছে ম্যাটেরিয়ালের মধ্যে, এটার জন্য কি আমার স্ট্রেস হচ্ছে সিগমা টি। তো এখন এই যে আমার এই এখানে স্ট্রেস ডেভেলপ হচ্ছে, এটার জন্য একটা ফোর্স ডেভেলপ হবে। তো এটাকে আমরা ধরি এফ, শুধুমাত্র এফ, হ্যাঁ উপরের দিকে ধরতে পারি ফার্স্ট। তাহলে এই যে এফ আমার এখানে ডেভেলপ হচ্ছে রেজিস্টিভ ফোর্স, এটা কিন্তু আমার এটার সমান হবে। যদি আমরা এখানে ফেভারি ডায়াগ্রাম চিন্তা করি তাহলে সমান হবে। তার মানে এখানে বলতে পারতেছি আমরা যেখানে এফ কিন্তু দুইটা, এই পাশে একটা এই পাশে একটা, কারণ হচ্ছে আমার দুই জায়গায় কিন্তু কাটা লাগতেছে, দুই কাটা পড়ছে। সো এখানে আমার টোয়াইস এফ, মানে টোটাল যদি এফ চিন্তা করি আমার এই ইন্টারনাল রেজিস্টিভ ফোর্সের জন্য, যেটা আমরা এটার জন্য সিগমা টি ডেভেলপ হচ্ছে আমার ট্রান্সভার্স, সরি হ্যাঁ ট্যানজেনশিয়াল যে আমার স্ট্রেস ডেভেলপ হচ্ছে সেটার জন্য। তো এখানে আমার কি হচ্ছে পিএল টি। আবার যদি আমি একটু সারাইজ করি যে এখানে প্রেশারের জন্য আমার ফোর্স হচ্ছে পিএলডি, নিচের দিক। আর এখানে আমি যে কেটে নিচ্ছি, এখানে যে ম্যাটেরিয়ালের মধ্যে স্ট্রেস ডেভেলপ হচ্ছে সেটার জন্য ফোর্স, সেটা হচ্ছে টোয়াইস এফ, দুই পাশে এটা এই পাশে একটা এফ, আমরা যদি ব্যালেন্স করি তাহলে পাচ্ছি টোয়াইস এফ ইকুয়াল টু পিএল ডি। এখন এই টোয়াইস এফ আসলে কি লিখতে পারি আমরা, এটা আমরা যেহেতু শেষ করে ফেলছি বিষয় দেই। তো আমরা টোয়াইস এফ কে কি লিখতে পারি, তো আমরা জানি হচ্ছে এফ ইকুয়াল টু সিগমা এ, রাইট? কারণ সিগমা ইকুয়ালটা হচ্ছে এফ বাই এ। তাহলে এখানে এফ ইকুয়াল টু কি হচ্ছে, তাহলে এখানে টোয়াইস এফ, আমার টোয়াইস এফ ইকুয়াল টু কি হবে তাহলে 2 থাকতেছে। তো এফ এখানে কত, সিগমা হচ্ছে সিগমা টি ট্যানজেনশিয়াল স্ট্রেস, এ কত, এ হচ্ছে আমার দুটো, কিন্তু এই পাশে একটা এই পাশে একটা। এখানে আমার থিকনেস হচ্ছে টি, এখানে এটার থিকনেস টি, আমরা এর আগেই বলছি যে থিকনেস হচ্ছে আমার এখানে টি। সো এখানে যদি আমরা এরিয়া চিন্তা করি, এটা যদি আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি তাহলে কত হবে, এখানে এই যে এরিয়াগুলো আমি লাল কালি দিচ্ছি যেটা আর কি, তো এটা হচ্ছে আমার সেই ক্রস সেকশন এরিয়া। ক্রস বলতে আমরা ওই যে ওইভাবে সেকশন করছি এটা আর কি, ক্রস না ঠিক, মানে লম্বা লম্বি সেকশন করছি আর কি। তো এখানে আমার এরিয়া কতটুকু হচ্ছে এল, আর এখানে টি, দুই পাশের জন্য কি 2 টাইম, 2 তো আগে থেকে নিছি, তাহলে কি এল টি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার এখানে ফোর্স। তো এখন যদি আমরা এটাকে ব্যালেন্স করে দিই যে আমার 2 এল টি, এটা সাবস্ক্রিপ্টেড টি ট্যানজেনশিয়াল, আর এটা হচ্ছে আমার যে থিকনেস টি, দুটা ব্যাগগুলো যাতে না ফেলি, তাহলে হচ্ছে আমার পি এল ডি, ঠিক আছে? তো এখন যদি আমরা দুই পাশ থেকে ইয়া করি, সমান করি, তাহলে কি হবে, যদি আমরা সিগমা টি বের করতে চাই তাহলে কত হচ্ছে পি, এই পাশে এল এই পাশে এল মোকাবেলা, পি ডি থাকতেছে, নিচে হচ্ছে আমার টোয়াইস টি। তাহলে এটাই হচ্ছে আমার এই যে ট্যানজেনশিয়াল যে স্ট্রেস ডেভেলপ হচ্ছে এটার মধ্যে, সেটার ফর্মুলা, ঠিক আছে? তো ট্যানজেনশিয়াল স্ট্রেসের ফর্মুলা হচ্ছে এটা আমার ট্যানজেনশিয়াল স্ট্রেস। তো ট্যানজেনশিয়াল স্ট্রেসটা আমার কীভাবে ডেভেলপ হচ্ছে, তাহলে এটাকে প্রতিটা আমার যে যেখানে কোশ্চেন চিন্তা করি না কেন, সেই কি ওয়ালের ট্যানজেন্ট বরাবর হচ্ছে বিষয়টা। এটা অনেকগুলো নাম আছে ট্যানজেনশিয়াল স্ট্রেসের, আমরা যাতে পরীক্ষায় বিভিন্ন রকম নাম দেখলে যেটা বুঝতে পারি, এটা নামগুলোর মধ্যে একটা হচ্ছে, এটা আবার হুপ স্ট্রেস বলি আমরা এটাকে, হুপ স্ট্রেস, ঠিক আছে? তারপর আমরা গির্প স্ট্রেস বলি এটাকে, ট্যানজেনশিয়াল তো বললামই, এরকম বিভিন্ন নাম থাকতে পারে। তবে বিষয়টা হচ্ছে যেটা আমার প্রতিটা মানে ওয়ালের প্রতি সারফেসে ট্যানজেন্ট বরাবর হচ্ছে। তো এখন যে এই যে স্ট্রেসটা ডেভেলপ হচ্ছে, এটা আসলে আমার ওয়ালের কি বাইরে নাকি ভিতরে, কোন সারফেসে এটা ডেভেলপ হচ্ছে, তো এটা আমরা একটু সাইড করে মনে রাখি। সেটা হচ্ছে আমার এটার ভিতরের যে ওয়ালের, মানে এই যে আমার সিলিন্ডারটা আছে এটার যে ভিতরের ওয়ালটা, সেই ভিতরের ওয়াল এটা ডেভেলপ হচ্ছে। এখন এটাকে আরও খুব ইজিলি আমরা আবার প্রুভ করতে পারি। এই যে আমরা দেখলাম যে সিগমা টি ইজ ইকুয়াল টু পি ডি বাই কি টোয়াইস টি, এটা কিন্তু আরও খুব ইজিলি প্রুভ করা যায়। কিভাবে? তো
আমরা জানি হচ্ছে প্রেসার চারদিকেই কিন্তু ছড়ায় যায়, প্যাসকেলের ল থেকে চারদিকেই ছড়ায় যায় এবং সমানভাবে ছড়ায় যায়। তাহলে আমরা তো এখানে দেখতেছি যে এখানে হরিজন্টাল ফোর্সগুলো কি ব্যালেন্স হয়ে যাচ্ছে দুই পাশে যায়, সাধারণত ভার্টিক্যাল ফোর্সটা। তো এখানে যদি আমি চিন্তা করি যে ভার্টিক্যাল ফোর্সটা কোথায় পড়তেছে, এখানে পড়তেছে হচ্ছে আমার এই এরিয়াটার মধ্যে পড়তেছে। তো ক্রস সেকশন চিন্তা করার ফলে এখানে একটু হিবিজিবি হয়ে যাচ্ছে, আমরা বুঝে নেই, সমস্যা নেই। তো এই যে আমার এখানে যে এরিয়াটা আছে, তো এই এরিয়ার মধ্যে কিন্তু পড়তেছে, যেটা আমরা এখানে যদি আমরা এই যে নিচের এরিয়াটা যদি আমরা এখানে একটা প্রজেকশন নিই, যে আমরা বেয়ারিং স্ট্রেস পড়ার সময় পড়ছিলাম যেন এই একটা প্রজেকশন নিতাম, তাহলে প্রজেকশন নিলে এই এরিয়াটা কতটুকু হবে, এটা আমার ডি, এটা হচ্ছে এল। তাহলে এরিয়াটা কত হচ্ছে আমার, এরিয়া হচ্ছে আমার এল টাইমস ডি, মানে হচ্ছে এল ডি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার এরিয়া এল ডি। তাহলে এই এখানে তাহলে প্রেশারের জন্য ফোর্স কত ডেভেলপ হচ্ছে, তাহলে ফোর্স চিন্তা করি এফ, তাহলে হচ্ছে অবশ্যই পি টাইমস এর প্রেশার এরিয়া, তাহলে এলডি পিএলডি। তো এই পিএলডি হচ্ছে আমার এদিকে ফোর্স নিচের দিকে, আর এটাকে রেজিস্ট করতে হচ্ছে আমার সিগমা টির জন্য যে ফোর্স। তাহলে এটাকে আমরা যদি ব্যালেন্স করি তাহলে কত হবে, সিগমা টি টাইমস এরিয়া, এরিয়া বলতে এখানে কত এল টি। তো এখানে করে দিলে সব ব্যালেন্স করলে কি হচ্ছে, সিগমা টি ইজ ইকুয়াল টু, খুব ইজিলি আমরা পাচ্ছি হচ্ছে, আচ্ছা এটা 2 দ্বারা গুণ হবে কারণ হচ্ছে এল টি তো দুই পাশে আছে। দেন তাহলে আমরা কত পাচ্ছি হচ্ছে পি ডি বাই টুয়াইস টি। খুব ইজিলি এটা আমরা সলভ করে ফেলতে পারতেছি, এরিয়ার প্রজেকশন নিয়ে আমরা খুব ইজিলি এটা সলভ করতে পারি। আশা করি এটা বুঝতে পারছেন, যদি না বুঝতে পারেন আবার বলি আমি, যে আমরা এই এরিয়াটার প্রজেকশন নিচ্ছি উপরে এই বরাবর, এই যে জাস্ট ক্রস সেকশন এখানে, ঠিক আছে, নিয়ে ওই এরিয়ার মধ্যে কতটুকু ফোর্স হচ্ছে, মানে এরিয়াটার জন্য কতটুকু এখানে ফোর্স হচ্ছে সেটা আমরা নিচ্ছি, এই এরিয়ার উপর কতটুকু ফোর্স পড়তেছে প্রেশারের জন্য, ঠিক আছে। তো এইগুলো আমার হচ্ছে ট্যানজেনশিয়াল স্ট্রেস সম্পর্কে। এরপরে দিলে আমরা আরেকটা ক্রস সেকশন চিন্তা করি, যে আমরা যদি পুরো অর্ধেক একবার ক্রস সেকশন চিন্তা, মানে ক্রস সেকশন বরাবর অর্ধেক করে কেটে দিই একটা প্রেশার ভেসেলকে, দেন কি হয়। তো আবার একটা প্রেশার ভেসেল আমরা ড্র করি, আমরা আস্তে আস্তে বুঝি, সমস্যা নেই, বুঝাটা খুব গুরুত্বপূর্ণ, সময় যাক। ধরি এটা হচ্ছে আমার সেই প্রেশার ভেসেল, ঠিক আছে। তো এই প্রেশার ভেসেলে দিলে আমরা এই বরাবর কেটে দিই, ভিতরে কি আছে, পি আমার হচ্ছে প্রেশার আছে, পি প্রেশারে ধরি কোনো একটা গ্যাস আছে, তো এই বরাবর দিলে আমরা কাটি, তাহলে কি হবে, তো কাটলে আমরা কি পাবো, পাবো হচ্ছে এরকম ক্রস সেকশন থাকে, তাহলে এরকম একটা ক্রস সেকশন পাবো, রাইট। আর যদি অর্ধেক কেটে আমরা এখানে আঁকি তাহলে কেমন পাবো, এটা আমরা একটা মিশাই দিই, মানে বুঝতেছি যে এখানে এইভাবে কাটবো। আচ্ছা আপাতত একটু সময় থাকুক, নাহলে বুঝতে কঠিন হতে পারে আমাদের। তো আমরা পাবো হচ্ছে মোটামুটি এটা এরকম, যদি আমি ভুলভাল না আঁকি তাহলে পাবো হচ্ছে এরকম, অর্ধেক একটু পাবো এখানে, তো থিকনেসটা দেখাতে হবে, তারপরে এই হচ্ছে মোটামুটি এই পাশে যদি আমরা এই করে দিই তাহলে এরকম পাবো। তো এইখানেও কিন্তু যদি আমরা থিকনেসটা দেখাই তাহলে মোটামুটি এরকম একটা আসবে। এটার জন্য আমরা এইভাবে দেখাইতে পারি চাইলে, আমি যেভাবে আঁকছি মনে হচ্ছে থিকনেসটা অনেক বেশি, জায়গা আমার কম, অবশ্য থিকনেসটা তো বেশি হবে। তাহলে এখানে যদি আমরা যে অর্ধেক কেটে নিলাম, এর জন্য কি এই কাটার ফলে এখানে কি একটা স্ট্রেস ডেভেলপ হবে, মানে আমার ম্যাটেরিয়ালের যে রেজিস্টিভ ফোর্স ছিল এই জায়গায় সেটার জন্য একটা স্ট্রেস থাকবে, এই বরাবর এই বরাবর এই বরাবর থাকবে, ঠিক আছে। এই বরাবর আমার কি থাকতে, তাহলে যদি লম্ব তাহলে এটাকে সিগমা আমরা এল ধরি, সিগমা এল। তাহলে এই বরাবর থাকছে আমার হচ্ছে লঞ্জিটিউডাল স্ট্রেস। আর এই যে ভিতরে প্রেশার আছে, আমার প্রেশারের জন্য, প্রেশারটা কি আমরা জানি প্রেশার চারদিকেই প্রেশার দেয়, তাহলে আমরা তো এদিকে প্রেশারটা দেখলাম এতক্ষণ, এখন এই বরাবর প্রেশারটা চিন্তা করি। তো এই প্রেশারের জন্য কিন্তু এখানে এই যে আমরা এই পাশে ওয়ালে চিন্তা করি, কারণ দুই পাশে তো ক্রস সেকশন সমান সমান, যেহেতু ক্রস সেকশন, তাহলে আমরা হিবিজিবিকে এড়ানোর জন্য এই পাশে চিন্তা করি। তাহলে এইভাবে কি প্রেশারটাকে ফোর্স দিবে এই পাশের ওয়ালে, তাহলে এই ফোর্স দিলে, তো এটা হচ্ছে আমাকে পি, তাহলে এই ফোর্সের পরিমাণটা কতটুকু হচ্ছে, মানে একটা হচ্ছে আমার ম্যাটেরিয়ালের মধ্যে, একটা হচ্ছে ভিতরে এই প্রেশারের জন্য, বুঝি কিন্তু আমরা একটা হচ্ছে ম্যাটেরিয়াল যে ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স, সেটা যেটা আমরা কি ওই রেজিস্টিভ ফোর্সের জন্য আমাদের স্ট্রেস যেগুলো হচ্ছে সেটাকে বলতেছি আমরা সিগমা এল, যেহেতু লম্বা বরাবর হচ্ছে। আর এই যে প্রেশার, এর জন্য কি প্রেশারটা কি চারদিকেই
সেই ফোর্স দিবে। তো যদি আমরা ব্যালেন্স করি তাহলে কি হয়, যদি ব্যালেন্স করি দুইটা ফোর্সটা, প্রথমে আসি আমার যে স্ট্রেস লেভেল সেটা, তাহলে এখানে ফোর্স কতটুকু হবে, ফোর্স হবে আমার হচ্ছে আগে স্ট্রেস টাইমস হচ্ছে এরিয়া। এখানে এরিয়া কতটুক, এরিয়া হচ্ছে আমার এই যে এরিয়াটা, কোথায় গেল লাল কলম, এই যে আমার কেটে নিচ্ছে যে এরিয়াটা, এটা লাল দিয়ে আমি দেখাচ্ছি এই এরিয়াটা কিন্তু, কারণ এখানে আমার ম্যাটেরিয়াল, এখানে আমার স্ট্রেস হচ্ছে। তো এই এরিয়াটা কতটুকু হবে আমরা জানি হচ্ছে, এইটার ডায়ামিটার হচ্ছে আমার ডি, ডায়ামিটার কত ডি, তো ডায়ামিটার হচ্ছে ডি। এখন এটা থিকনেস জানি আমরা টি, তাহলে সব কিছু মিলে যদি আমরা এখানে এরিয়া চিন্তা করি কত হবে, পাই ডি টাইমস হচ্ছে টি করলে কিন্তু আমরা পুরো এরিয়াটা পেয়ে যাচ্ছি, এই যে এরিয়াটা। তো এটা ইকুয়াল টু কী হবে আমার, এটা ইকুয়াল টু হবে এখানে যে ফোর্স হচ্ছে এটা, তো এখানে ফোর্স কি আবার প্রেশার টাইমস হচ্ছে এখানে এরিয়া, এখানে এরিয়া কত, এটা যে আমরা ক্রস সার্কুলার ক্রস সেকশন সহ পাই বাই 4 ডি স্কোয়ার, আমরা এটা জানি যে সার্কুলার ক্রস সেকশন এরিয়া হচ্ছে পাই বাই 4 বাই টাইমস হচ্ছে আমার ডায়ামিটার স্কোয়ার। সো এখন যদি আমরা আবার এটাকে চারদিকে ক্যালকুলেশন করি তাহলে কত হবে, এটার ভ্যালু কত আসতেছে দেখি, এটার ভ্যালু আসবে হচ্ছে আমার সিগমা এল যদি চিন্তা করি তাহলে কত, এই পাশে পাই পাই কাটা গেল, ডিডি কাটা থাকতে হবে, তাহলে পিডি বাই 4টি, তো এটা আসতেছে আমাদের পিডি বাই 4টি। তো এটা হচ্ছে আমার এখানকার লংজিটুডিনাল স্ট্রেস যেটা ডেভেলপ আছে সেটার ফর্মুলা, খুব ইজি বোঝা। তো আমরা পেলাম হচ্ছে সার্কামফারেন্সিয়াল বা ট্যানজেনশিয়াল স্ট্রেস ইকুয়াল টু হচ্ছে আমার পিডি বাই টোয়াইস টি, এবং হচ্ছে আমার লংজিটুডিনাল স্ট্রেস ইকুয়াল টু হচ্ছে আমার পিডি বাই 4টি। তো এই দুটো পাইলাম আমরা। তো এখান থেকে যদি আমরা দেখি যে আমার লংজিটুডিনাল স্ট্রেস আমার ট্যানজেনশিয়াল স্ট্রেসের অর্ধেক, ঠিক আছে, অথবা অন্যভাবে বললে আমার ট্যানজেনশিয়াল স্ট্রেস হচ্ছে লংজিটুডিনালের দ্বিগুণ। তো এটা মানে কি আসলে, তো এটা মানে হচ্ছে যে আমি যদি একটা সিলিন্ডার চিন্তা করি, তো ধরে এই সিলিন্ডারটা হচ্ছে আমার দুটো অংশে বিভক্ত, দুটো অংশ এভাবে বোল্ট জয়েন্ট দ্বারা যুক্ত, ধরি আমরা আর কি বোল্ট জয়েন্টে যুক্ত আমার দুটো অংশ, এরকম বোল্ট জয়েন্টে যুক্ত। আবার এটা আবার এভাবেও দুটো অংশ, এভাবেও আছে তো দুটো অংশ। আচ্ছা এটা আমার অন্যরকম হয়ে গেল আঁকানোটা, এটা একটু বেশি বড় না, একটু ছোট হবে, তো আমি দ্রুত আঁকি। ধরি হচ্ছে এই পাশেও আমার বোল্ট জয়েন্ট দিয়ে আটকানো দুটো পার্ট, এরকম দুটো পার্ট এটা বিভক্ত। যদি এরকম হয় তাহলে আমি বুঝতেছি যে যদি আমার এই লংজিটুডিনাল স্ট্রেস হচ্ছে কম, বরঞ্চ আমার ট্যানজেনশিয়াল স্ট্রেসটা বেশি, সো আমার এই যে বোল্টগুলো এগুলোর কিন্তু স্ট্রেংথ বেশি হতে হবে তুলনামূলকভাবে আমার এই যে বোল্টগুলো, যেহেতু আমার এদিকে আমার স্ট্রেসটা কম, এদিকে স্ট্রেসটা বেশি, মানে একটা জিনিসটা মানে মোটা হতে যাচ্ছে বেশি, লম্বা হতে যাচ্ছে কম, এরকম একটা আমরা বুঝতে পারি আর কি। তো এইগুলো মোটামুটি আমার সিলিন্ড্রিক্যাল মানে প্রেশার ভেসেলের ক্ষেত্রে। তো এখন আমরা দেখব স্ফেরিক্যাল প্রেশার ভেসেলের ক্ষেত্রে আমাদের স্ট্রেসটা কীভাবে ডেভেলপ হচ্ছে। তো আমরা যদি স্ফেয়ার চিন্তা করি একটা, যেটা একটা স্ফেয়ার, এটা হচ্ছে আমার তার ডায়ামিটার ডি, স্ফেয়ার ক্রস সেকশন আমরা চিন্তা করি জাস্ট, এটা হচ্ছে আমার তার থিকনেস টি, স্ফেয়ারের ক্রস সেকশন, এটা জাস্ট ক্রস সেকশন দিলাম, আমরা অর্ধেক কেটে নেই। স্ফেয়ার বলতে আমরা যারা বুঝতেছি না তারা স্ফেয়ার মানে বুঝি যে একটা ফুটবল, জাস্ট একটা ফুটবল, ফুটবলের আমি অর্ধেকটা কেটে নিলাম, যেদিক থেকে কাটি না কেন এরকম পাবো মোটামুটি আমরা। এরকম একটা কিছু একটা পাবো, আমার বুঝতে হয়তো সহজ হবে ইনশাল্লাহ। যাই হোক, তো এটা যদি আমরা এভাবে কেটে নিই অর্ধেকটা ফুটবলটা, তাহলে আমার কি এই ম্যাটেরিয়ালের এখানে স্ট্রেস কিছু ডেভেলপ হবে, ম্যাটেরিয়াল এখানে কিন্তু স্ট্রেস থাকবেই, তো এই স্ট্রেস আমরা শুধুমাত্র সিগমা দিয়ে প্রকাশ করেছি, শুধুমাত্র সিগমা জাস্ট। তো এখন যেটা আমার এটার ভিতরে প্রেশার আছে, এটার মধ্যে আমার স্ফিয়ারের মধ্যে ধরি পি প্রেশারে আমার এখানে কোনো একটা ফ্লুইড আছে,
পি প্রেশার। তো এই পি প্রেশার কি চারদিকে সরে যাবে, যেহেতু প্রেশার চারদিকে সরে যায় প্যাসকেলের সূত্র। তো এখানে আমার প্রেশারটা কি এদিকে একটা ফোর্স দিবে নিচের দিকে, যেহেতু দুদিকে ফোর্সটা ব্যালেন্স হয়ে যাবে, হরিজন্টাল ফোর্সের কম্পোনেন্টগুলো কিন্তু ব্যালেন্স হয়ে যাবে, সো নিচের দিকে একটা ফোর্স দিবে। আর এই ফোর্স রেজিস্ট করবো হচ্ছে আমার ম্যাটেরিয়ালের যে এখানে রেজিস্টিভ ফোর্স এফ, এটার জন্য যেটা আমার হচ্ছে সিগমা ডেভেলপ হচ্ছে এটা ম্যাটেরিয়ালের রেজিস্টিভ ফোর্স আমরা এফ চিন্তা করি। তো এই প্রেশার নিচ দিকে দিচ্ছে, তো এটা আমরা এখন এদিকে ফোর্স যেটা ব্যালেন্স করি, প্রেশারের জন্য ফোর্স এবং ম্যাটেরিয়াল রেজিস্টিভ ফোর্স যেটা আমরা কাটার ফলে ম্যাটেরিয়াল রেজিস্টিভ ফোর্স, তো এটাকে আমরা ব্যালেন্স করি তাহলে কেমন আসে। তাহলে এখানে আমার যে প্রথমে প্রেশার ফোর্সে আসি, তাহলে প্রেশার ফোর্স কত, আমার প্রেশার ফোর্স জানি হচ্ছে পি টাইমস হচ্ছে আমার কত এরিয়া হবে। আচ্ছা প্রথমে আমরা ম্যাটেরিয়াল রেজিস্টিভ ফোর্সটা নেই, তাই এখানে হচ্ছে সিগমা টাইমস হচ্ছে এরিয়া। তো এরিয়া বলতে আমরা এখানে বোঝাচ্ছি কিন্তু এই যে কেটে নিচ্ছি যে এই কাটা এরিয়াটা, তো আমরা এই কাটা এরিয়াটা বোঝাচ্ছি। তাহলে থিকনেস হচ্ছে টি আর এখানকার ডায়ামিটার হচ্ছে আমার ডি। সো তাহলে এখানকার এই কাটা টুকুর আমার এরিয়া কতটুকু হবে, এরিয়া হবে কি পাই ডি টাইমস টি, কারণ হচ্ছে পাই ডি মানে হচ্ছে পুরোটা সার্কামফারেন্স টাইমস দিলে আমরা এখানকার থিকনেস দিয়ে গুণ করে দিই সার্কামফারেন্স টাইমস থিকনেস, দেন কিন্তু আমরা এই পুরো এরিয়াটা পেয়ে যাব। পুরো বলতে এই যে আমার যে এই যে লাল অংশ দ্বারা যে এরিয়াটা দেখাচ্ছি আমি এটা পেয়ে যাব। তো এটা হচ্ছে আমার এই ফোর্সটা ইন্টারনাল রেজিস্টিভ যে ফোর্স হচ্ছে আমার ম্যাটেরিয়ালের সেটা। তো এটাই যদি আমরা লিখতে পাই হচ্ছে আমার প্রেশারের জন্য যে ফোর্স লেভেল হচ্ছে, প্রেশারের জন্য কতটুকু ফোর্স লেভেল, প্রেশার তার হচ্ছে এরিয়া, তো এরিয়া যেটা আমার সার্কুলার ক্রস সেকশন তো ডি স্কোয়ার, ঠিক আছে। তো এইখানে যে আমার নিচের দিকে একটা ফোর্স কাজ করে সেটা। তো এখন যদি আমরা এখান থেকে ব্যালেন্স করি তাহলে কি আসবে, আসবে হচ্ছে সিগমা ইজিক্যালটা আমি পাবো হচ্ছে পিডি নিচে হচ্ছে 4টি। তো এটা হচ্ছে আমার স্ফেয়ারের ক্ষেত্রে যে স্ট্রেস ডেভেলপ হচ্ছে সেটার ফর্মুলা, স্ফেয়ারে কেমন স্ট্রেস ডেভেলপ হচ্ছে সেটা। তো আমরা দেখতেছি যে স্ফেয়ারে কিন্তু আমার সিলিন্ডারের চাইতে স্ট্রেসটা অর্ধেক ডেভেলপ হচ্ছে। সিলিন্ডারের সবচেয়ে বেশি স্ট্রেস ডেভেলপ হচ্ছে আমার সার্কামফারেন্সিয়াল স্ট্রেস বা টেনজেনশিয়াল স্ট্রেস যেটা আমরা বলতেছি, সার্কামফারেন্সিয়াল বা টেনজেনশিয়াল স্ট্রেস যেটা আমরা বলতেছি সিগমা টি, এটা কিন্তু ছিল পিডি টুয়াইস টি। এটা কিন্তু আমার যে আমার স্ফেয়ার স্ট্রেস ডেভেলপ হচ্ছে এটা কিন্তু দ্বিগুণ। তো আমরা বুঝতেছি যে আমরা একটা কোনো কিছু স্টোর করতে চাই কোনো কিছু, সেক্ষেত্রে কিন্তু আমার স্ট্রেস কম ডেভেলপ হবে কোথায়, স্ফেয়ারে কিন্তু স্ট্রেসটা আমাদের কম ডেভেলপ হবে। এই জন্য বড় বড় ইন্ডাস্ট্রিতে কোনো কিছু স্টোর করার জন্য কিন্তু আমরা স্ফেরিক্যাল আমরা কোনো একটা ট্যাঙ্ক ইউজ করি, বিকজ স্ফেরিক্যালে আমার শুধুমাত্র একটা স্ট্রেস ডেভেলপ হচ্ছে এবং এটা হচ্ছে এটা একটা স্ট্রেস। কেন, এখানে কিন্তু টেনজেনশিয়াল বা লংজিটুডাল কিছু নাই, বিকজ আমরা স্ফেয়ারে হচ্ছে আমরা সিমেট্রিক্যাল, চারদিক থেকে সিমেট্রিক্যাল, আমি যেদিকে ক্রস সেকশন অর্ধেক করে নিব না কেন সব দিকে কিন্তু আমি একই ধরনের ক্রস সেকশন পাবো। এই জন্য কিন্তু আমার স্ফেয়ারে অনলি কিন্তু একটা আমার ইয়া হবে, এটা হচ্ছে এটাই স্ফেয়ারে, ঠিক আছে। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রেশার ভেসেল নিয়ে আলোচনা। তো এরপর থেকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখব, তারপর আমরা নেক্সট টপিকে যাব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।